মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার দিন যেহেতু সম্পূর্ণ রান্নাবাড়ি সব কিছু নিরামিষ হয়, তাই এটা সেদিনই শ্যুট করে রেখেছিলাম। কিন্তু আর কিভাবে পোস্ট করব, এডিটিংই করা হচ্ছিল না। সেদিন সকালবেলা উঠে আগেই তৈরি করেছিলাম লাউ দিয়ে একটু মুগ ডাল। মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে প্রথমে নুন, হলুদ আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে দিয়েছি। ডালটা যখন 70 to 80% সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে সে কেটে রাখা লাউটা দিয়ে আবারও ধরে নাও 2-3টা সিটি দিয়ে নামিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু আদা থেতো করে দেব। দুটো থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। এবার এই মুগ ডালটা খুব একটা বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ভালো লাগে খেতে। তাই আমি অল্প একটু জল দিয়ে সামান্য একটু ফুটিয়ে দেব। পরিমাণ মতো চিনি দেব, যেহেতু নিরামিষ রান্না একটু তো চিনি দরকার হবে, আর তার সাথে অনেকখানি ঘি দেব। এই নিরামিষের দিন না এসব খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তেঁতো দিয়ে মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল, এগুলো কিন্তু ভীষণ ভালো গরমের দিনের খাবার। মোটামুটি ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দিলাম। এরপরে বসাবো এখানে পনিরের সবজি। যেহেতু নিরামিষ, পনির তো আমার বাড়িতে হতেই হবে। আর তার থেকেও বড় কথা, শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, তখন আর পনিরের প্রয়োজনই হয় না। আর গরমকালে তো সবজি বলতে কিছুই পাওয়া যায় না, তাই গরমকালে পনিরটা আরও বেশি প্রয়োজন হয়। পনিরটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে তুলে নিয়েছিলাম। তেলের মধ্যে সাদা জিরে আর ছোট্ট একটু দারচিনি ফোড়নে দিয়ে আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তার মধ্যে একটা মশলা দেব, যেখানে ওই অল্প একটু আদা, টমেটো, লঙ্কা বাটা ছিল, তার সঙ্গে ধনে গুঁড়ো একটু দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। সেগুলো দিয়ে ছোট্ট একটা টমেটো কেটে দিয়েছিলাম তার সাথে। সমস্ত কিছু আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। আমি যখন পনির তৈরি করি, বেশিরভাগ দিন কিন্তু কোনো রকমের এই বাটা মশলা ব্যবহার করি না, গুঁড়ো মশলা দিয়ে পনির তৈরি করি। কিন্তু আজকে বাটা মশলা করেছি, খুব ইচ্ছা করলো বাটা মশলা দিয়ে আজকে খাই পনিরটা। তার জন্য যখন বেশ খানিকটা সেই কষানো হয়ে গেছিলো, তখন পরিমাণ মতো জল দিয়ে, জলটা যখন একটু ফুটে গেছে, পনিরটা দিয়েছি। তার সঙ্গে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে করেছিলাম একদম পাতলা টেলটেলে করে আমের টক। ওই শুকনো লঙ্কা আর একটুখানি কালো সর্ষে ফোড়ন দিয়ে সেই আমটাকে আগে থেকে সেদ্ধ করে সেই জলটাকে ফেলে দিয়েছিলাম। এবার বেশ খানিকটা জল আর চিনি দিয়ে পাতলা হলে নামাবো।